3D মডেল ইমেজের দিন এবার শেষ হয়ে গেল। এবার আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের 3D মডেল ভিডিও তোমরা কিভাবে জেনারেট করবে। বন্ধুরা, পাশে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমি মাত্র 2 মিনিটের মধ্যে বানিয়েছি এবং সম্পূর্ণ ফ্রিতে। তোমরা তো অনেক 3D ইমেজ বানিয়েছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের 3D মডেল ভিডিও কিভাবে তোমরা তৈরি করবে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। কিভাবে এবং কোথা থেকে তোমরা প্রম্পটগুলোকে নেবে এবং কিভাবে তৈরি করবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। আশা করি আগের ভিডিওটা দেখে তোমরা 3D মডেল ফটো বানানো শিখে গেছো। তো তবুও আজকে আমি দেখাবো ঠিক এই ধরনের ইমেজ তোমরা কিভাবে জেনারেট করবে, যার জন্য আলাদা একটা প্রম্পটের প্রয়োজন, এবং এই ইমেজ থেকে তোমরা কিভাবে ভিডিওতে কনভার্ট করবে, যার জন্য আলাদা একটা প্রম্পটের প্রয়োজন। পুরো ডিটেলস বিষয় আজকের এই একটা ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই আমরা কি করব, এখান থেকে গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে আসবার পর এইখানটা আমরা সার্চ বাটনে লিখবো গুগল জেমিনি। ঠিক আছে, তোমরা গুগল জেমিনি লিখে সার্চ করবে, কিংবা তোমরা তোমাদের ফোনে থাকা গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে পারো। আমরা কি করব, এখান থেকে চলে আসবো প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। এখানে আসবার পর সার্চ বাটনে লিখবো গুগল জেমিনি। তো এইভাবে করে আমরা লিখে নিলাম গুগল জেমিনি। তারপর আমরা কি করব, এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব। তো তোমরাও তোমাদের ফোনে গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নাও। তারপর কিভাবে গুগল জেমিনিটাকে ব্যবহার করবে, কিভাবে তোমরা সাইন আপ করবে, সব কিছু দেখাবো। এবং যেই ডেমোটা আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি 3D লুকের একদম অ্যানিমেটেড হচ্ছে ভিডিও, সেটা কিভাবে জেনারেট করবে, এই বিষয়টাও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এইখানটায় গুগল জেমিনি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। তোমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে তোমরা এখানটা সাইন আপ করে নেবে। সাইন আপ করবার পর এবার তোমাদেরকে কি করতে হবে, যে ইমেজটা দিয়ে তোমরা এই ধরনের 3D মডেল ইমেজ জেনারেট করতে চাইছো, সেই ইমেজটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তার জন্য তোমরা কি করবে, এখানটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবে। এখান থেকে দেখো গ্যালারি অপশান রয়েছে, এই গ্যালারি অপশানে ক্লিক করে তোমার সেই ইমেজটাকে সিলেক্ট করে নেবে। তো আমি মনে করো এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেই ইমেজটা দিয়ে আমি 3D মডেল ইমেজ জেনারেট করব, এবং সেই ইমেজ থেকে আমরা পরবর্তীতে ভিডিও জেনারেট করব। বন্ধুরা, একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করবে, 2 মিনিটের মধ্যে তোমরা ভিডিও জেনারেট করতে পারবে। তারপর আমরা কি করব, এইখানটা আস্ক জেমিনি, এই জায়গাটা একটা প্রম্পট দেবো। তো কেন প্রম্পট দেবো, কারণ আমি যে ধরনের ভিডিও জেনারেট করতে চাইছি সেই ধরনের ভিডিওর জন্য একটা ভালো ইমেজ জেনারেট করতে হবে। তো ইমেজ জেনারেট করবার জন্য একটা প্রম্পটের প্রয়োজন। সেই প্রম্পটটা কোথায় পাবে, আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, কারণ এটা কোনো ওয়েবসাইট থেকে তোমরা পাবে না। যদি ওয়েবসাইট থেকে পেতে তাহলে আমি ওয়েবসাইটের নাম বলে দিতাম। তো এখান থেকে আমরা টেলিগ্রামে চলে আসবো এবং সেখান থেকে আমি কপি করে নিচ্ছি। সো বন্ধুরা, কপি করা হয়ে গেলে আমরা কি করব, নিচে দেখতে পাচ্ছ আস্ক জেমিনি অপশান রয়েছে, এখানে প্রেস করে ধরবো এবং পেস্ট অপশানে ক্লিক করে পেস্ট করে দেবো। তারপর আমরা কি করব, পাশে যে তীর অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখতে পাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে গুগল জেমিনি আমরা যেই ধরনের ভিডিও জেনারেট করতে চাইছি ঠিক সেই ধরনের একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দিচ্ছে। ইমেজ জেনারেট করা হয়ে গেলে আমরা কি করব, সেই ইমেজ থেকে সম্পূর্ণ ফ্রিতে ভিডিও জেনারেট করব। তো কিভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, একটু ধৈর্য করে ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার যে ইমেজটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল, এবং এই ধরনের যে 3D মডেল ইমেজ সেটা আমাদেরকে তৈরি করে দিল। তো এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব। উপরে যে ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করবার পর আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে, এবং এখান থেকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করে নেব। তারপর আমরা সার্চ বাটনে লিখবো গুগল ফ্লো। ঠিক আছে, GOOGLE গুগল এবং তারপরে ফ্লো। গুগল ফ্লো লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে দেখতে পাচ্ছ গুগল ফ্লো, আমরা কি করব, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট উইথ ফ্লো, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আবার আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে, এবং এইখানটায় লেখা থাকবে দেখো সাইন ইন। তো আমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আমরা এইখানটায় সাইন ইন করে নেব। তো বন্ধুরা, এইখানটা আমরা কি করছি, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আমরা সাইন ইন করে নিচ্ছি। জাস্ট তোমরা ক্লিক করবে, তাতেই হয়ে যাবে, কোনো পারচেস করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটা আমার ইমেল আইডি দিয়ে আমি সাইন আপ করে নিলাম। সাইন আপ করা হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। একদম নিচের দিকে আসলে তোমরা এখানটা নিউ প্রজেক্ট একটা অপশান পাচ্ছ। ঠিক এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করো। নিউ প্রজেক্টে ক্লিক করবার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমাদেরকে এইখানটায় গুরুত্ব দিয়ে কিছু ফিচার্স দেখতে হবে। ঠিক আছে, দেখো এই নিচের দিকে এইখানটা টেক্সট টু ভিডিও অপশান রয়েছে। তোমরা কি করবে, এখানে ক্লিক করবে। এখান থেকে ফ্রেমস টু ভিডিও এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপর একটু ডান দিকে স্ক্রল করে আসবে, একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, না হলে তোমরা বুঝতে পারবে না। তারপর তোমরা কি করবে, এই দেখো 4টে দাগ রয়েছে, সরি
তিনটে দাগ রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার পর দেখতে পাচ্ছ এই জায়গাটায় অ্যাসপেক্ট রেশিও পোর্ট্রেট মুড রয়েছে। তো তোমাদের যদি এইখানটায় এই যে ল্যান্ডস্কেপ মুড সিলেক্ট করা থাকে তাহলে তোমরা এখানটায় পোর্ট্রেট মুডটাকে সিলেক্ট করে নেবে, কারণ আমরা আজকে কি করবো, একটা শর্ট ভিডিও জেনারেট করব। তো এখান থেকে এর জন্য 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। এবং ডান দিকে দেখতে পাচ্ছ এখানটা আউটপুট পার প্রম্পট এখানে 1 রয়েছে, তোমরা এখানে 1ই রাখবে। এবং তার নিচে দেখতে পাচ্ছ মডেল অপশান রয়েছে VEO3 ফার্স্ট, এটা এইভাবেই রাখবে। তারপর তোমরা কি করবে, যেই ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে চাইছো সেই ইমেজটাকে সিলেক্ট করবে। এর জন্য এইখানটা যে প্রথম প্লাস অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। তারপর দেখো এখানটা আপলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করো। এখান থেকে যেই ইমেজটা থেকে আমরা ভিডিও জেনারেট করতে চাইছি ঠিক সেই ইমেজটাকে সিলেক্ট করে নাও। তো প্রথম ইমেজটা থেকে আমি ভিডিও জেনারেট করব, তাই প্রথম ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর দেখতে পাচ্ছ এইখানটা ঠিক এইরকম একটা অপশান রয়েছে। এইখানটা তোমাদেরকে আবার যেই কাজটা করতে হবে, দেখো এই জায়গাটা ল্যান্ডস্কেপ মুড রয়েছে, ঠিক আছে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই যে ল্যান্ডস্কেপ মুড, তোমরা এখানে ক্লিক করো, এখান থেকে পোর্ট্রেট মুডটাকে সিলেক্ট করে নাও। পোর্ট্রেট মুডটাকে সিলেক্ট করবার পর আমাদের সামনে ঠিক এরকম অপশান থাকবে, দেখো এটাকে তোমরা সঠিক জায়গায় এভাবে করে বসিয়ে নেবে। দেখো তারপরে এখানটা নিচে ক্রপ অ্যান্ড সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করবার পর দেখো নিচে যেই ফ্রেমস টু ভিডিও এবং তার নিচে রয়েছে দেখো জেনারেট এ ভিডিও উইথ টেক্সট অ্যান্ড প্রম্পট, এইখানটা আমাদেরকে একটা প্রম্পট দিতে হবে। তো বন্ধুরা এইখানটা আমরা যেই প্রম্পট দেবো সেটা হচ্ছে দেখো অ্যাড মোশন ভিডিও, ঠিক আছে, মোশন অ্যাড স্লো মোশন, জাস্ট এখানটা আমরা দেবো অ্যাড স্লো মোশন। এইভাবে করে আমরা অ্যাড স্লো MOTION অ্যাড স্লো মোশন দেবো। দেওয়ার পর পাশে যে তীর অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবো। তাহলেই দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে গুগল ফ্লো আমাদেরকে সুন্দর থেকে এই ধরনের ভিডিও জেনারেট করে দেবে, যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা পার্সেন্টেজ লেখা উঠছে, 12%, 14%, এভাবে করে পার্সেন্টেজ হচ্ছে। একটু সময় আমরা ওয়েট করব এবং দেখব যে এই ধরনের ভিডিও চুটকিতে আমাদের তৈরি হয়ে গেছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো আমরা একটু ওয়েট করে যাব। সো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে গুগল ফ্লো আমাদেরকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে। তো এই ভিডিওটা এখান থেকে প্লে করলে আটকে যাবে, তাই আগে প্রথমে আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব। ডাউনলোড করবার জন্য এই ভিডিওটার উপর একবার ক্লিক করব এবং উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করব। তারপর তোমরা কি করবে, এখান থেকে অরিজিনাল সাইজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তাহলেই দেখতে পাবে যে এই ভিডিওটা আমাদের ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি একবার প্লে করে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রিয়েলিস্টিক ভিডিও আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এইভাবে তোমরা একটা রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করতে পারবে, ফটো থেকে ভিডিও জেনারেট করতে পারবে। এই ধরনের ফটো তোমাদের ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে আপলোড করে তোমরা ভালো ফলোয়ার্সও গেইন করতে পারবে। সো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা এই ধরনের রিয়েলিস্টিক এবং 3D ভিডিও জেনারেট করবে। সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।